আমাদের সকলের স্নেহের সাজু দেখেন, তার মর্গে থেকে তার লাশটা আসলে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়েছে। এখন দোয়াহালা শেষে তাদের বাড়িতে নেওয়া হয়েছিল। এখন জানাজা শেষে তাকে আসলে কবরস্থ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে একদম শেষ ঠিকানা, শেষ মুহূর্তে যেখানে গোরস্থান সেখানে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা নামাজের শেষে, জানাজা নামাজ শেষে ওই যে তাঁবুটা দেখতেছেন, ওই তাঁবুটা আসলে টাঙায় রাখছিল। বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে আসলে টাঙায় রাখছিল। এখন সাজুকে আসলে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা হলো আসলে সেই মহেন্দ্রক্ষণ, যেখানে আসলে সাজুর বাবা, ওই যে বৃদ্ধ বাবা কথা বলতেছে, পাশে তার ভাই, ওইদিকে তার বোনের জামাই, এই পাশে তার ভাই, মানে সবাই আত্মীয় স্বজন যারা ছিল। সাজুর লাশকে সামনে রেখে তার বাবা কথা বলতেছে, সবার থেকে দোয়া চাইতেছে, সবাই যেন আল্লাহর হস্তে তার ছেলেকে যেন ক্ষমা করে দেয়। আসলে সে খুব ভালো ছেলে ছিল। এই যে তার দাদা হলো আসলে ফ্রেশ ইমাম এখানকার, বা উনি জানাজা পড়াইছে। এখন আসলে উনি বক্তব্য রাখতেছে। তার মাঝে আসলে একটু ভিডিও করলাম আর কি। দেখেন কত লোক হয়েছে বৃষ্টি বাদলের দিনে, বন্যার দিনে অনেক লোক হয়েছে। এই এত জায়জামেলার পরও দেখা যাচ্ছে আপনার বৃষ্টি বাদল, চতুর্দিকে পানি আর পানি। তারপর আসলে সাজুর জানাজাতে দেখেন অনেক লোক হয়েছে। তার দাদা আসলে বক্তব্য রাখতেছেন, উনি হাদিস কোরআনের কথার আলোকে যেটা বোঝানোর দরকার সবাইকে বোঝানোর চেষ্টা করতেছেন। এটা হলো আসলে মূলত সাজুরের বাড়ি, এটা হলো ঘরে, বিল্ডিংটা হলো সাজুরা থাকে এখানে। আসলে আমরা গেছিলাম ওখানে, একটা মহিলারা অনেক, সেজন্য আসলে এবার ভিডিও করতে পারিনি, বাট দূরের থেকে একটু এক শট নিলাম যাতে সবাই বুঝতে পারে। এই হলো সাজু, আমাদের প্রিয় সাজু। আসলে জানাজার জন্য সবাই অপেক্ষা করতেছে জানাজার জন্য। এর মধ্যে আসলে সবাই আসতেছে, যেহেতু জুম্মার দিন, তো জুম্মার দিনে এক একজন এক এক দিকে থাকে। ওই যে সাজুর ভাই, সাজুর বাবা, সবাই আসলে সাজুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে আসলে সবার সাথে কথা বলতেছে, কুশলাদি বিনিময় করতেছে। সবার উদ্দেশ্যে বলতেছে আর কি, আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকে, আল্লাহর হস্তে যেন আসলে সাজুকে যেন সবাই মাফ করে দেয়, সেটাই বলতেছে আর কি তার বাবা। তো যাই হোক, আসলে মুরব্বী খুবই আবেগ আপ্লুত হয়ে গেছে। তো যাই হোক, আসলে এটা আমরা যখন সবাই গেছিলাম সাজুর লাশের অপেক্ষা আর কি, মানে এর আগে আসলে সাজুর লাশটাকে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িটা হলো এই মেন রোড থেকে একটু সামান্য ভিতরে। তো আসলে ওই বন্যার কারণে টোটালি দেখাচ্ছে আপনার পরিস্থিতি খুব খারাপ অবস্থা ছিল আর কি। এটা হলো আসলে মেন রোড, তাদের বাড়ির সামনে। বাড়িটা সামান্য একটু ভিতরে, কিন্তু বন্যার কারণে টোটালি রাস্তার আসলে ভিডিও করি নাই, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। টোটালি মানে বাড়ির দিকে ঢুকা যায় না, মানে হাঁটু পরিমাণ উপরে পানি এবং ছোট ছোট গর্ত। দেখাচ্ছে 2-3 জন পড়েও গেছে, মানে বাড়ির দিকে ঢোকার জন্য পড়ে গেছে। এই যে হলো সেই সকালবেলা, যেমন সকালে বলতে আসলে জুমার নামাজের পরে সাজুর লাশ ধোয়ায় যখন এই কবরস্থানের পাশে নিয়ে আসা হয়, তখন বাড়িতে নেওয়া হচ্ছে। যে বাড়িতে যদি টুকটাক দেখা যায় তার বোনেরা আছে, মা আছে, বা আরও টুকটাক মুরব্বিরা আছেন, তারা দেখার জন্য ওই যে নৌকাত করে উঠাবে। মানে আপনি যে পায়ে হেঁটে নিয়ে যাবেন বাড়িতে, এই সুযোগটা একেবারেই কম ছিল। সেই জন্য আসলে একটা নৌকা, ওই যে এখন নৌকাতে উঠাচ্ছে আর কি। এটা এখন বাড়ির দিকে নিবে, ওই পাশে দিয়ে সামান্য একটু দূরে, কিন্তু একটু ঘুরে যাইতে হয় আর কি। তো সাজুর লাশটাকে আসলে ওই যে দেখতে পাচ্ছেন নৌকাতে উঠাইছে, এই নৌকাতে উঠে এখন আসলে বাড়িতে নিয়ে যাবে। আমরাও বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে যাই আসলে চলে আসছি। ওখানে আসলে দাঁড়ায় থাকার বা বসে থাকার কোনো পরিবেশ ওইভাবে নাই বন্যার কারণে। পরবর্তীতে এখন আমরা আসলে বাড়ির থেকে চলে আসছি মেন রোডে, তারা লাশটাকে নিয়ে আসছে পরবর্তীতে দাফন।